কামে যাবই তো তুই তো দেরি করে যাইতেছস কে সেটা খাইয়া নিয়ে গেলাম না খেয়ে কামে যাবার কও না তা তো কই না আব্বা আজকে তোমার রাইতে কইও আব্বা আজকে তোমার রাইতে কইও ও আজকে আবার কমু ও তুমি জামাই আবার আমার লাগে প্রত্যেকদিন ঝগড়া করে ও তার মানে তুমি যাবা গা আমি যামুগা আর তুই একদিন থাকো মা না বউই বেতে তো গরু বাছুর আছে বুঝো নাই তা তো বুঝলাম জামাইরে ফোন করে কও মে জামাই আহু দুই একদিন থাইকা যাও আইলে লাগবো না আব্বা আমি একলাই যামুগা একা যাবা তুমি যাবো না কি আমি কি চিনিয়া মাগো তুমি জামাইরে ফোন দাও কও যে আব্বা আবার কয় কটা পিঠা চুড়ে কুড়ে একবার খাওয়াই একবার বিদায় করে দেই আচ্ছা তাহলে বিকেলে আবার কমুনি আচ্ছা 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 তাহলে তুমি যাও আচ্ছা তোমার মায়ের ফোন দিবনি আজকে আই বলবনি কালকে মানে আজকে পিঠা কুড়ে সকালবেলা খাওয়া দাওয়া করে একবার যাইনি হ্যাঁ আবার সকালবেলা কে বিকেলে ভালো তুমি আইসাও আমার লক্ষ্মী মা হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা আমি কামে গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয় আব্বা আচ্ছা আরে যে শোনো তোমার মা এলি আমার কাপড় চোপড় যেটা আছে দিয়ে দিবার কইও আমি আচ্ছা তাহলে তুমি চিনি নিয়ে আইও আচ্ছা আচ্ছা চিনি নাই কে চিনি নাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা আব্বা আবু তুমি আমি একটু এরকম এই আমি কামে গেলাম এই যে শোনো হ্যাঁ তুমি এখন কি কামে যাইতেছো তোমারে যে আমি রাত্রে কইলাম যে আমার বাপের বাড়ি চলো যাই বাবা বাপের বাড়ি কইছা আর জামান জানাকবো শীতের দিন আইছে আমার বাপের বাড়ি যাবা দুই একটা পিঠা মিঠা খাবা তারপরে করবা চলো যাই জামনি কদিন পরে জামনি কাম বাদ দাম যাইতে পারবো না আজকে কয়দিন পরে যে কি হবো পিঠা বানাইছে আজকে তুমি কয়দিন পরে যে কি করবা পিড়া বানাইছে আমার কি খবর দিছা আমার কইছা কালকে রাতে ফোন দিছিলাম তোমার কইলাম না ও আমি ঘুমাই বসছি তারপর তুমি বানাই একা একাই কইছাও আজারে পেছাল পারো না তো আজকে না গেলা কামে চলো অঙ্গ বেরতে যাই আমি কাজ কাম বাদ দাম না এবার রোজ টাকা আমার আজকে গাইলা হালাই দিব কামে না গেলি কামের যে চাপ তুমি জানো উস্তাগারে গাইরা হালাই দিব আমি কি করব আমি তোমার বাহাই রাখবো তার মধ্যে আজকে বিলের তারিখ বিল দিব আজকে কামে না গেলে আমার এই সপ্তাহে বিল দিব এই সপ্তাহ তুমি সামনের সপ্তাহে দিবা এই সপ্তাহে তোমার জানো লাগবে না নেনো লাগবে না পকেটে টেহা পয়সাও তো নাই তুমি বুঝো না আজকের কামটা কইরা তারপর বিকালে যাইলো বিকালে না তুমি আমার এখন নিয়ে যাবা এখন আমি পারবো না আমার কামে জানাকবো তা নাহলে আমার তার মানে তুমি এখন যাবাই কামে কামে জানাকবো আমার কামে না গেলে উপায় আছে মার দিব আমারে বিলও দিব না বিলে একবার আটকাই দিব বুঝা হাসছি তুমি কিন্তু তাহলে আমার বিকালে নিয়ে যাবা বিকালে না যাই রাইতে তেমনি রাতে কি করুম রাইতে যাই কি করবা দুধের পিঠা খাবা তারপর তেলের পিঠা খাবা বাহা পিঠা খাবা কত সাইজ কি সকালে না হয়তো দুপুরে খাই তাই কি দুপুরে রাতে খাওয়া সম্ভব রাইতে খাওয়া সম্ভব এটা কি আজকে বানাইছে কি তুমি কি জানো বেতে দিকে ফোন দিছাল কয়বার করে কমু যে আজকে পিঠা বানাইছে ও তাহলে আর আজকে যাই কামলে এক সপ্তাহ পরেই যাইলো তাই কি আমি কামে গেলাম মন রাখো এই যে বিলদার বিল আজকে তাহলে কি আমার আজকে পিঠা খাওয়াবো না না পিঠা আমি কিনাই না খাওয়া মনি টাঙ্গাল কিনে টাঙ্গাল মেলা পিঠা আছে দুধের পিঠা আছে বাহা পিঠা আছে চিতি পিঠা আছে সবকিছু মিলাইয়া তুমি আমি কিনে দেব তুমি তোমার বড় যে দাও কাও আমার আর খাল লাগবো না বুঝো নাই আমার বাপের বাড়ি যেহেতু সবার সামনে নিয়ে গেল না আর খালি কোনোদিন কইও যে সৌদার বাপের বাড়ি যাই ও শুনে তোমার মজারে দেখামুনি বাবা মনে হচ্ছে সেলো মেশিন ফট 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 করে স্টার্ট দিছে টেহা না দিলে সে তোমার ভালো লাগবে না কাপড় কিনা হাবা না তারপরে কবা আমার চুনু নাই আমার লিপস্টিক নাই এই সপ্তাহে বিল না দিলে তো সামনের সপ্তাহে তুমি আমার নামে নারাইবা যাবা এটা আমি জানি না এই যে আমি সাইডে গেলাম দাঁড়াও কে সাইডে দিতেছে ভালো কথা কন্ট্রাক্টর হইছে এটাও ভালো কথা হ্যাঁ ঘরে কি কোনো কাম কাজ নাই ঘরে কি কাজ কাম আছে আমি 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 বাড়ির কাম করব না এটা আমার ব্যাক সাইড দেখা পাতা তাই না সারা জীবন কি সাইডে দেখবা বাড়িতে কোনো কাম কাজ করা লাগবে না আমি কি একলা পারি সব কাম মেজাজটাতে কি পরিমাণ খারাপ হয় না আর কামে যাওয়ার সময় তো বাধা পারো না তোমরা মেজাজটাতে হেঁটে বাজে খারাপ হয় না খারাপ বেলা কইতে কি হয়েছিল এখন আমি সাইড যাবো লোকজনের নাকি দেখা করবো নিয়ে যাবো লোকজনের খোরাক দিতে রাখবো নাস্তা দেখাতে রাখবো আজকে 2 সপ্তাহ ধরে কইতাছি যে ঘরে বাজার নাই বাজার করে তো কারাতে পাঠাও দিতে পারো নিজে না বাজার করে দাঁড়া আবার পারো না বাড়িতে থেকে বাজার করে দাঁড়া না তুমি আমার কাছে দাও ওই টাকার কাছে দে থাপ্পড় দেবো তার কেন টাকার কাছে দেই হ্যাঁ কাতুনি কামাই করতে তোর কাছে দেবে টিয়া আমার কাছে আছে এটা ভালো কথা এটা তো সাইডের টাকা এটা তুমি আমার কাছে জমা রাখছো হেন থেকে আমি ভাঙতে পারি তোমার না কয়ে কও চিন্তা করছা আর কাছে টেহা থাকে দিকে টেহা বলে ভাঙো তো না আসছুন নিজে এখনকার এই যে কাম করো টেহা নিয়ে গরু পোলান ধরন ডাক দেওয়া হতো নাইও টিয়া আমি নিতে পারবো না তুমি দিয়ে যাও কোন দিয়ে দিয়ে দেবো তুমি টেহা থেকে বাইর করে হবা না হ্যাঁ তোমার কালে হাতে কি তারা দিছি তালাই তো দিয়ে রাখছো মেজাজটা কি পরিমাণ খারাপ হয় না কামে যাওয়ার সময় এত বাধা পার না আমার টাকা খোলা কিনে রাখবো নাস্তার টেহা রাখবো বিলের টেহা রাখবো আমি সাইড দাম না বাজার করে নিয়ে কইলাম আমি বাজার টাজার করতে পারবো না আমি মাইয়া মানুষ আমি কি লিখে বাজারে যাবো বাজারের কথা কইলে আমার এই কাম আছে আমার ওই কাম আছে আজকে কিছু রান্না না না খা থাকবো আজকে খাও আজকে না খাই বেলা হয়ে গেল গা যাই ও তো বেলা উড়ে গেছে গা
সারা সংসারে কাম করে হারা লাগে সকালবেলা বাইতে রাইলে বাইরে তারপরে হা লাগে তারপরে গরু বাছুরে কুড়া বসি দেওয়া লাগে উস্তাদে আয় বলো নাকি খালি কেস বাপের বাড়ি নাও পিঠা বানাইছে দুধের পিঠা বানাইছে বাহা পিঠা বানাইছে আমার টিহার দিতে ভালো লাগে না আজকে বিলের তারিখ বিল দিব গাড়ির ব্যবস্থাই করা দেখি এখন তুই গাড়ি নিয়ে এলো না কাহিনী কি হ্যালো হ্যাঁ হ্যাঁ কদুরি আমি মরে খারাপ রয়েছি হ্যাঁ চালু করে আর কামলা কই কামলা নাই কামলা বাবু কোনে সালাম রাই আমরা দুজনেই খালি আহু কাজকে কন্ট্রাক্টর কয়টা কথা কমু কন্ট্রাক্টর নাই কে কন্ট্রাক্টর হয় না 20 দিন হলি ইন্দারে নিয়ে কাম করে আসলে কোন হলে আবার শান্তি পেলাম না খালি টাকায় কাঠ ফালাই দেন নোয়া ফালাই তো ভাই তোরা কি কাম করো এটা না ঠিক কর ওগু নিয়ে নে উস্তাকের আইনে আজকে আমার কার ভূত দেই জোরা দিছে ব্যক্তি হ্যাঁ জোরা হয়ে গেছে কা হ্যাঁ কন্ট্রাক্টর সাল না কন্ট্রাক্টর সেবা নেই বুঝলি না বুঝলি বসা নাই কটা বানাইছে 1 2 3 4 5 6 আর 6টা বানানে আর 6টা আর ছড়া হ্যাঁ আচ্ছা উপরে কি করতেছ না ওরাও জোরা দিতেছে সিঁড়ি কামটা শেষ দেন বাইস কে কোন এটা তো এই যে এটা নো আছে এটা তো নো এটা তো নো আচ্ছা মিলানে কিরা কালাসন ভাই হ্যাঁ এত দেরি করে আইলা কে আরে কইও না হ্যাঁ ওরে আমারে দিবার চাই না তোমার ভাবি বাপের বাড়ি গেছে ও তার মানে নাই দেবার খাই আইলে না ওই যে মেয়ে আইছে মেয়ে রান্না বান্না করে চাল খাই না তাহলে তো ভালো হইছে মেয়ে আছে বাচ্চাটাই কে ঢুকা সমস্যায় পড়ছি ভাই আমি এটা বিয়া করছিলাম বড়া গেছে গা তোমাকে বউটাও বাপের বাড়ি যায় না আয় পরে আমার বউ 2 দিন পর পরে এই যে আজকেও দাঁড়াই গেলে আইলাম বোনকে আজকে নিয়েই যাও দুধের বিড়া বানাইছে তেলের বিড়া বানাইছে বাপের বাড়ি নাও যাই আমি রাগ করে আয় পড়ছি বোনকে কথাই কিনে রাখে 2 দিন পর পরই বাপের বাড়ি যা লাগবো এত যা লাগবো কে বাপের দুদিন পরে পরে বাপের বাড়ি যাই তুমি তো জানা বড় একটু বেড়া লাগে এত বেড়ান ভালো না বউনিয়া বুঝছো কি শোনো করে বাবার বাড়ি তোমার বাইত আমি যদি কই যে আমার বাপের বাড়ি যা লাগবো আমার হাতে করে ঠিকই নিয়ে যায় বুঝছি খালি বকবক করে না কাজ কাম করো কন্ট্রাক্টর লাইয়া হলো কি আমি তো বাবা করে কতগুলো মারি এলাম সকাল থেকে তোমরা কি করো আমি কন্ট্রাক্টরের কাছে ঠিক হলে বিচারটা দিবনি দিওনি বলো মাতবুরি তো আমার করো নাকি টিয়া পয়সা পাক করতে আমার দেন নাকি বলো দেহ তো খাপ খাপ করে বেশি করে নেন সবই বুঝি দালালে কত কম করে হ্যাঁ তাহলে আমরাই করি মনে আসলে বেশি কথা ভাই এরপর এর কামে আনো না কালে গুনে না করে দেন নাকি লাগা হয়ে আছে কি মাথা নেমো এই সাইডটা এই সেটটা ছোড়ো তা ছোড়ো ইতানাডা নে চলবো হ্যাঁ বাদ দাও সেন লোকে কি সমস্যা না ব্যাগকে খাইবার গেছে এখন আর কোনো খবর নাই কে দুনিয়ার কামে একা একা খাইডা মরি আবার দুনিয়ার কথা শোনায় আর ওই যে খুশত কালাছান ওই বেড়া যায় একবারে চাবার আমার দেখতে পারে না ওই হ্যাঁ ওই যে নোয়া বান্দা ওরা খাবার গেল ব্যক্তি কি করুন যাবো খিদে নাকছে খাবো না খিদা লাগছে খাবার আমি খিদা লাগে নাই কন্ট্রাক্টর তুমি তো টিয়া পয়সা তো যে গড়ে আসল দিয়ে দিলাম এই মুনাফা কি আরে খাইয়া নাও আরে আমি খাই আইছি খাইয়াইছা হ্যাঁ ও তাহলে যে আমাকে দোহারে জানা দোহারে করে পাউডার এনে খাই রে তার কিছু পাওয়া যায় না আমি ওই রুটি মুটি নিয়েছিলাম খাই হালাইছি আচ্ছা তাহলে বহইতে সিরে নই বডি সোজা গো ওই উড়াই এনে সে হাসে নিজে রে কোনে বাবা এনে বহ বয় নেই কালাছান ভাই
বড় লোক শেষ রাগ হয়েছে। কে গো কালাসান ভাই মাঝে মাঝে রাগ করেন কেমন লাগে আরে রাগ করি কোনে হলো মাইশের কাম কইরা খান নাগে মাইশের কাম ঠিক মতো বুঝে না দিলি তাহলে ওটা ভালো হবে না ওটা হালাল হবে না এই যে দেখেন আপনি লেবার করে হানা খবর নাই লেবাররা খাবার কাছে আবনি ওরা কি দুই একজন ওরা হইলো রড মিস্ত্রি আর আমরা কাঠ মিস্ত্রি বুঝো না কিছু আর আমি মাটি কাটার কাম না খাওয়া দাওয়া শেষ হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া করছেন তুই খাইছা হ্যাঁ, আডিকো আইতাছে আইতাছে হ্যাঁ। কোন কন্ট্রাক্টরে দেখলি আরে তো কাজ করব আর কন্ট্রাক্টর হারা জীবনে কাজ করব টিহা 10 বার ক্যাট করে এবার যদি ক্যাট করে দুটা মুখের উপর কথা কয়ে দেব আর হলো আজকাল বিলের তারিখ আজকাল বেশি পেছাল পাইরো না আজকে বেশি কথা কান দেব না আজকে টাকা পয়সা দিব এই কর আর আইতে কি আমরা নিচের কাটি মেপে কাটি আচ্ছা নো উঠ মাফি যাও দেখি তো না মাপ দাও লেবার রাজা গেছে কন্ট্রাক্টরে যদি দেখে তাহলে তো ললি কমে যাচ্ছে না 11 ফিট 5 ইঞ্চি এর দর্শন দিই 11 ফিট 5 ইঞ্চি 11 ফিট 4 ইঞ্চি এই যে দেখে 1 ইঞ্চি বেশ কমানে আলাইছে 3 ইঞ্চি ওস্তাদ এই ওস্তাদ ওই এর কি বেরাস চাই এই তোমরা বাড়াম এটা 1 ইঞ্চি কম তার নিচে এটা 1 ইঞ্চি কম ওটা আর 1 ইঞ্চি কম ব্যাপার কি করে নাকি এনা সবার কাম এত কম বেশি কেন আসসালামু আলাইকুম ওরকম করে বাড়াম দে না গাইতাছ সোজা করে না গাইতাছ কি হ্যাঁ সোজা করে হুতা জানি কাম করে আমদানি টুকা বেহাতারা না হয় না না কন্ট্রাক্টর সাহেব ভূতাই কাম করতাছি কোনো চিন্তা করেন না আমরা তো সব আছি আমাদের ভীম ডিম যা আছে সেন্টারিং মেন্টারিং ছাদের সেন্টারিং ভীমের সেন্টারিং টপ রড সব তো নিউ অর্ডার লেভেল করে থাকে একটু আমি লেভেল ছাড়া করলি না হ্যাঁ হ্যাঁ স্যার এই যে সব লেভেল করে রাখছি কোনো সমস্যা নাই বস কাজ কাম তো বলেছে বলেছে ওটা ঠিক প্রত্যেকটা নোয়া নোয়া কেন না ওটা ঠিক না উড়ে এলাম সমস্যা নাই এটা চিন্তা করেন না টাকা কিনছে বুঝছেন কি এই ম্যানেজার সাহেব কেমন আছেন ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আজকে আপনার সালাম আলাইকুম দিবেন না সেরে যে থোতার উপরে কোন সালাম আলাইকুম দিবেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। এই শুনে এখন? আমাকে বাড়িতে একটু সমস্যা আছে তো আমার একটু তাড়াতাড়ি ছেড়ে দিন আজকে ও তার মানে এটা হাতা গেল দেবেন হ্যাঁ। না 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 আজকে কেমন কেমন আছে সমস্যা নাই আপনি যাই নিজের কাছে কই যাইনি এই কন্ট্রাক্টর সাহেব ওখানে একটা কথা কই রড পিছে কাম করেন না রড মিস্ত্রি খাবার গেছে খাবার গেছে লাঞ্চের টাইম তো বুঝেন না কেন লাঞ্চের টাইম দাও সিরি সেন্টারিং শেষ হইছে রড বাজার শেষ হয়ে গেছে কা রড বন্ধ শেষ রড বাজার শেষ হয়ে গেছে স্যার কবেন এই যা সারি কইছি ওকে ডালি দিবেন কালকে আজকে কালকে ডালে তুমি স্যার মিক্সার মেশিনটা পাঠাই দেন কালকে আমি মেশিন মেশিন পাঠাই দিমু স্যার আমাকে তো মিক্সার হেই, মে কেন বলেন আপনি হ্যাঁ লোকের সাইডে লোক আছে না হ্যাঁ বলবেন ওস্তাদের বলেন না আপনি এক কাম করবেন মিক্সার মেশিন আজকে বিকালে ঠিক করে কালকে ডালাই ব্যবস্থা করবেন কালকে দিনের মধ্যে ডালাই দিয়ে নেবেন কারণ ডালাই না দিলে পরে সেন্টারিং করে দিতে ভাই এটা বেহাত ডালাই বেহাত বুঝছেন মন থাকবো এই মোহাম্মদ বোকা কেটেছে আসসালামু আলাইকুম ওই যে আপনার সাইডের কাম খবর কি খবর ভালো পোলানে নাস্তা টেনে কালকে কেউ কেউ করছে আমার পড়তে দেখি নাস্তা টেট দিয়ে তো মুখ খেয়াল থাকে রাখো ধরেন 500 টাকা কয়জন মানুষ 500 টাকা না 5-7 জন লেবার 5 জন না হ্যাঁ 6 জন 6 জন হ্যাঁ। ওটিতে চালান গিয়ে দিমুনি ঘরে ঘরে 50 টাকা দিন গে জান বিল কবে দিবেন বিলের নিয়ে ক্যাশ কথা মানুষ আজকে বিকালে বিল দিব আপনার বিলের নিকে টেনশন করে না। প্রতি বিশুদ্ধ ধরে লিবারে বিল দিয়ে দেই আপনি টাকা খাইবেন না দেখ আপনি করে এত চিন্তা কিছেন নিকে আমি বিল কোন দিকে দিবেন এটা আপনার টেনশন কে না 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 ওটা তো না বুঝেন না কে ভাই বড় হলো যে উনি তো সাইডে আপনি জাইন কম হ্যাঁ। সব ঝামেলা আমার উপরে এখন পোলা হানে তো বুঝেন আমার উপরে আপনার বিল ঝামেলা কত হয় আপনার সাইডের বিল কত হয় ব্যক্তি লোকজনের বিল হিসাব করে তাহলে আজকে বিল করে রাখবনি বিল করে রেখে হ্যাঁ? স্যারটা আমার কাছে দিয়ে দেন বিল করে রাখবনি তাহলে সাইডে জাইন কর স্যারটা ম্যানেজার কাছে দিয়ে দেন ঠিক আছে কি সাইডে যায় ভাই হ্যাঁ? সামনে যান আপনি সব সুন্দর করে কাজ করবেন একটা কামের মধ্যে ব্যতিক করুন না এই যে আরেক কথা করেন না, স্যার। এই আছে মালিক আইসাল কি কইলো মালিক আপনি দেখা করবা কইছে হ্যাঁ। আচ্ছা দেখো হয়তো হে মনে করেন যে একবার বিল আপনার দিয়ে 15 দিন এক মাসের বিল কইরে দিয়ে হে তো আবার বাইরে যাবো কা করলো ও কাম বন্ধুরা তো আমার কাছে আলাপ করছে এই যে শুনেন বাচ্চাদের মালিক সাহেব কই আপাতত কিছু টাকা দিবার গেছে ওস্তাদে না ভাই না গেলে পরে তুমি আমি দিব চাইছিলাম আচ্ছা, আমি সন্ধ্যা আইতাছি জান আমি চাইছিলাম আপনার বিল দিব আচ্ছা ঠিক আছে তাহলে আমি সাইডের বিল করে রাখবনি হ্যাঁ 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 গেলাম কা করতে আপনার মিস্ত্রির লেবার যেটি গেছে সবটি বিল হিসাব করে রাখবেন আমি গেলাম কা ভাই তাহলে হ্যাঁ আচ্ছা ভাই। যাই তাহলে স্যার আর কথা এই যে এই বিল্ডিং এর মালিকে আইসাল সকালবেলায় হ্যাঁ। আয়া কইয়া গেছে এটা সাত স্যান্ডানি করে ডালাই দেওয়ার পরে সেটা করে টাকা পয়সা দেবো কি কইছে সাত স্যান্ডানি করে ডালাই দেওয়ার পরে হ্যাঁ তারপরে সেটা টাকা পয়সা দিব কাজে আপনি একটু ইঞ্জিনিয়ার কন্ডাক্টর কই দিন এটা কি বাপের মোহের কথা এই, এই, হ্যাঁ আরে না আপনি আবার নজর রাখুন কে? টেনশন করো কে তোমরা আমনের নিয়ে তো আমার টেনশন না টেনশন করো না ধরো কাম করো কাম করে দাও আপনার মালিকের নাকি এটা আমি বুঝবো নি তো টাকা পয়সা টেনশন করো তোমরা বিল করে রাখো আচ্ছা মেশিন কাম করে যা স্যার তাহলে আজকে বিল টিল দিবেন না স্যার এই বেলা যে কইলাম কি কইলাম কানে হনো নাই বললাম তো সেই জন্য তেলে বেলা হুল্লাতে আবার এই তুমি মারো কে না ঝোকে ঝোকে আছে ওস্তাদ যোগে যোগে দেখা দিব রাগ করো কে হ্যাঁ
না বিল ছাড়া হেডে আরে বিল দেবনি তো কই আইতে দিলাম যে বিল করে রাখেন ব্যাটারি ডাবি কালা দিয়ে দেবনি ব্যাগের বিল স্যার গায়ে হাত তোলা কথা কোন কে স্যার আরে আমি বলে বলে দিই আরে তোমাকে বারবার কইছি যে কন্ট্রাক্টরের সামনে কোনো কথা কইবা না আচ্ছা আমার রাগ বেশি তো কাম করেন জি জি কাম করেন না না ভাই কাম করবেন টন্ডনা টাকা দিবেন টন্ডনা স্যার আপনি মারছেন স্যার এই কাম করো ঠান্ডা খাই দিবার নিয়ে এই যে তোমরা 100 টাকা খাইও ঠান্ডা খাইও এই আচ্ছা মনে যোগতে কাজ কইরো বুঝছো কি জান ভাই ভালো থাকেন এই এই হারাম চাতে দিকা দে 100 টাকা দে কিছু নিয়ে যাবি দাও তুমি নাও পকেটে কিছু টাকা ঢুকাইছিস পরে বাদ করতাম স্যার এই পিতা দেন এই কাসম ভাই ধরেন এই স্যার ধরেন এই কাজ ধরে দাও কাজ করো স্যার 3.5 3.5 ইঞ্চ আছে না স্যার 3.5 টপ আছে এই কেন গেলিস 4 ইঞ্চ আছে এই রোড করে আমার কেন মাথা মোটা মোটা দিছেন এই রোড করে কেন মোটা দিছেন এনে হ্যাঁ আর পাতা দেন না পাটগুলা না স্যার এটা খাড়ে তো মামের কামের সময় কোন সময় কাম চুরি করবা না কাম চুরি করে কাম করলে আল্লাহর কাছে ঠেকা থাকো জানো এই এই রোডটা তো খাড়া হইছে এই রোডটা লম্বা হইছে কথা স্যার আমার নগর আগারাই করেন কে রোডের কাম তো আমি করি না আমি না কাঠের কাম করি ও তো রড মিস্ত্রি কইয়া দিয়েন মাপদারি ঠিক মতো দিয়া রড বাইন্দা দানি ব্যাটারি করে আলা সব টাকা করে আলা নিচে জানি কোনো ময়লা থাকে না জি স্যার, জি কাকে স্যার। দিন ডালাই হয় আচ্ছা স্যার আচ্ছা। স্যার ডালে কয় ইঞ্চি দেবো দেবো টপ আছে কত টপ আছে স্যার 3.5 ইঞ্চি আছে। 3.5 5 ইঞ্চি ডালাই দিবে 5 ইঞ্চি 5 ইঞ্চি জি স্যার জি স্যার আচ্ছা আচ্ছা স্যার এইটুকু সাদে দেখেন এইটুকু দে দন আনা উড়ো না গুনা আসলে 2 ইঞ্চি এটা স্যার চলবো না হ্যাঁ চলবো ঠিক আছে স্যার উড়ে টুটে উড়ে না স্যার টপ উড়ো না গুনা এটা তো হ্যাঁ কথা দিছা স্যার ছয় আছে একটা দাঁত জানি 6 ইঞ্চি 8 ইঞ্চি 100 টা জানি কম না হয় স্যার ঠিক আছে, স্যার। আপনার যে নীতি স্যার একটু আইলেন স্যার আপনার নগে কাম করে মজাই আলাদা স্যার বুঝছেন সলিড কাম করবা সলিড টাকা নেবা কামের মধ্যে কোনো গিল্টি দেখবা না কাম ভালো থাকো মালিক ভালো থাকো বেকি ভালো থাকো বুঝো না এই জন্য তো আপনার কাম করি স্যার কাম করবা না কাম আমি বুঝা নেই দেখেই করা হারো